এ রুবেল মরে গেছে, রাজীব একটা ফোন দে। হ্যালো রাজীব, রুবেল তো আসতে আসতে মরে গেছে। বাইরে বাইরে কি কোনো কথা? নিজের পেস নিজে দেখা বই পাইছে মানে এটা কোনো কথা? আচ্ছা জান, আমি শেভিং এ বসছি বুঝছো, আমি তোমাকে পরে কল দিব। আচ্ছা ঠিক আছে, রাখলাম, তাহলে পরে ফোন করি। আচ্ছা জান শোনো না, মানুষ কল রাখার আগে কি না বলে? আই লাভ ইউ, আই লাভ ইউ। रुको जरा सबर करो। আচ্ছা আমি তো নাই বললাম, এবার তুমিও বলো। আমি একা বললে কি আর হবে বলো? তেমন কিছু না বন্ধু, আমার জন্ম থেকে সিঙ্গেল তো, তাই সুখের সামনে অন্যজনের ভালোবাসা সহ্য করতে পারেনি মনে হয়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। हाय हाय इतना सुकून। বাইরে ভাই পরিস্থিতি যেমনই হোক না কেন, পাশ থেকে এত সুন্দর একটা মেয়ে চলে গেল, না দেখি মিস করে ফেললে কি আর হয়? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটু অস্থির বাঙালিদের ফানি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, আর সাথে কমেন্টে আপনার নামটাও বলে যাবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। ভাই 1000 টাকা দে, রাইতে দিমু। দিবি তো? হ ভাই দিমু, রাইতে রাইতেই দিমু। হাসাই তো? হাসাই দিমু। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। হ্যালো ভাই, একটা রুম বুক কর তো। ভাই রুম কিননে কে? কে তুই না গলি রাইতে দিবি? ভাই দেখছেন নি অবস্থা, ইনি রাতে টাকা দেওয়ার কথা বলতেছে আর হালাই। समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो? ভাই তোমরা কেউ খাবে? খালি এক চামচ করে লাও। চামচ আমি বাইরে থেকে আনছি। আর তোমার চামচ? ওস্তাদ হপ হপ হপ। এই ভালো কথা ধর, এক চামচ ছিল ভাই, ভালো কথা ধর, ভালো কথা ধর। আল্লাহ কই কি? বাইরে ভাই এটা কি কোনো কথা? মাত্র এক চামচের অপার করছিল, তারপর আর কি বাকিটা পুরাই ইতিহাস। বল এই পৃথিবীতে যতগুলো মেয়ে আছে সব তোর মায়ের মতো? रुको जरा सबर करो। আমার বাপের চরিত্র এতটাও খারাপ না। তেমন কিছু না ভাই, বন্ধু নতুন বিয়ে করেছে তো, তাই বউ একটু কসম খাওয়াইতেছে। এগুলা দেখলে ভাই সত্যি বিয়েও করতে মন চায় না। তবে কিন্তু বন্ধু উত্তরটা একবার জায়গা বরাবর দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে। সরি সরি। रुको जरा सबर करो। এইটাও সম্ভব? হ্যাঁ আপু, এদের কাছে সবকিছু সম্ভব, কারণ এরা বাঙালি বলে কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই জনমের গুনাহ খাতা মাফ করে দেছি আল্লাহ। वाह क्या सीन है।
এক জনমের গুনাহ খাতা মাফ করে দে তুই আল্লাহ আমি বান্দা গুনাহগার বাকি আল্লাহ বারবার আমি আহারে সুখের সামনে টিকটকের শুট চলতেছে, ক্যামেরাম্যান ক্যামেরা করতেছে আর দুই পরি নাচতেছে। তবে আমি ভাবতেছি কি জানেন, জীবনে এরকম একটা পরি ফেলে জীবনটাই ধন্য হয়ে যেত আর প্রতিদিন উড়াদুরা ডান্স দেখতে পারতাম, তাই না? ওকে ওকে কে আছে এখন? এই কামরুল তুই যা। আমার কালকে সকালে পড়ি, আমি কেমনে যাব? তুই যা। এই সাবজেক্ট তুই যা। কি? আরে বেটা আমার গায়ে তো বেটা কিছু না, আমি কিভাবে থাকবো? একটা লজ্জার বিষয় বুঝলি? रुको जरा सबर करो দরজাটা একটু খুলবে নাকি চলে যাব? বাড়িতে কেউ নেই, চলেই যাই। মানে এটা কোনো কথা? বাইরে ভাই তেমন কিছু না, বন্ধু একটু বুদ্ধি কাজে লাগাইছে, তবে কিন্তু বুদ্ধিটা সেই লেভেলে ছিল, তাই না? বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। The toxic ambition is so rude and always negative. হ বিয়া করছে কি হয়েছে, এখন কি প্রপোজ করা যাবে না নাকি? আমার থেকে যদি তোমার বাইকই পছন্দ, তাহলে 5টা বছর আমাকে কেন ঘুরাইছো ফারান? তুমি আমার থেকে এই বাইককে ভালোবাসো? মানে এটা কোনো কথা? ঠিক আছে, এটা নিয়েই থাকো, কিন্তু মনে রেখো আমি তোমাকে যেটা দিতে পারতাম, আমার ভিতরে যা আছে বাইকের ভিতরে তাই নাই। মানে কি বলবো, যাই হোক সারা জীবনে হাতই তোমার ব্যথা করতে হবে, বাট তুমি মনের মানুষ পাবা না। ভাই রে ভাই, তুমি কিন্তু বুঝতেছো না, ভাবি যা দিতে পারবে তা ওই বাইকটা কখনোই দিতে পারবে না। এই মুরব্বী, আপনি শুধু খারাপ কেন বাফেন? আমি ছেলে এতটাও খারাপ না, বুঝছেন? रुको जरा सबर करो বাইরে ভাই তেমন কিছু না, বিদেশে একটা টয়লেট তৈরি করতে বাংলাদেশ থেকে একটা ইঞ্জিনিয়ার নিয়ে গিয়েছিল, তারপর আর কি বাকিটা ইতিহাস। এই শীতে বউ চাই, বউ ছাড়া গতি নাই, বউ ছাড়া গতি নাই, এই শীতে বউ চাই, দেখতে দেখতে 22 বছর। বিয়া করব কোন বছর, বিয়া করব কোন বছর, এই শীতে বউ চাই, বউ ছাড়া গতি নাই, বউ ছাড়া গতি নাই, এই শীতে বউ। হ ভাই, এবার ঠিক আছে, ফুলাফাইন একবারে আন্দোলনে নেমে গেছে এই শীতে বসাই বলে। আমি একটা কথা কিছুতে বুঝতে পারতাছি না, বিয়ে আমাদের গুলো কবে হবে? মনে হয় জন্মে আর বিয়ে হবে না রে। যখনই বাবাকে বিয়ের কথা বুঝাই তখন বাবা বলে ফালতু কথা একদম কবি নে, একটা থাপ্পড় মারা তোর দাঁতে করে ফালা দিব। আর যখনই মাকে বুঝাই তখন মা বলে এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। মানে মানি তুই বুঝবি না রে বোন, বুঝবি না। যাই হোক, মুডটা কিন্তু খারাপ হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। আর আপনারা যারা আমার মতো সিঙ্গেল আছেন বা মন খুলে হাসতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এখানে প্রতিনিয়ত ফানি ভিডিও আর বিনোদনমূলক ভিডিও দেওয়া হয়। তো আপনারা ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনার আরো হাসতে মন চায়, তাহলে স্ক্রিনে বেশ উঠে ভিডিওতে একটা ক্লিক করেন।
তো ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।